চলমান ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ সি এ নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার হাইতির বিরুদ্ধে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামীকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ৩০ সৌদি আরব সময় এবং বাংলাদেশ সময় আগামী পরশুদিন ভোর ৬টা ৩০ হাইতির বিরুদ্ধে মাঠে নামবে সেলেসাওরা। এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি নেইমারদের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। অপরদিকে হাইতি এবারের আসরটা শুরু করেছে পরাজয় দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা। সুতরাং দুই দলের জন্যই এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল এই ম্যাচে জয়লাভ করলে তাদের ৪ পয়েন্ট হবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় বা ড্রতে তারা সহজেই কোয়ালিফাই করতে পারবে রাউন্ড অফ 32-তে। অপরদিকে এই ম্যাচে যদি হাইতির বিপক্ষে পরাজিত হয় কিংবা ড্র করে তাহলে রাউন্ড অফ 32-তে যাওয়াটা কিছুটা কঠিন হবে। সেক্ষেত্রে থার্ড প্লেস ম্যাচও হয়তো খেলতে হতে পারে কাশ্মীরু রাফিনহাদের। র্যাঙ্কিংয়ে ৮২ নম্বর অবস্থানে থাকা হাইতি ব্রাজিলের তুলনায় কিছুটা দুর্বল। তবে এবারের বিশ্বকাপে যেভাবে দুর্বল এবং নিম্ন শক্তির দলগুলো বড় বড় দলগুলোকে আটকে দিচ্ছে, সেক্ষেত্রে হাইতিও ব্রাজিলকে রুখে দেওয়ার সামর্থ্য রাখতেই পারে, সেই আশা তারা দেখতেই পারে। তবে ব্রাজিল বরাবরই শক্তিশালী। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল দুর্দান্ত প্রথম ম্যাচ যদিও মরক্কোর বিপক্ষে সেভাবে তারা নিজেদের সেরা খেলাটা নিংড়ে দিতে পারেনি, তবে হাইতির বিপক্ষে আশা করা যায় তারা দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ উপহার দেবে। এই ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ইনজুরির কারণে প্রথম ম্যাচটিও তিনি খেলতে পারেননি। এরপরে রিকভারি হয়েছে, অনুশীলনে না ফিরলেও শেষ দিকে এসে বুধবার তিনি অনুশীলনে অল্প সময়ের জন্য অনুশীলনে ফিরেছেন। তবে তার অনুশীলনে শুধুমাত্র ১০ মিনিটই তিনি অনুশীলনে ছিলেন এবং তাকে ছাড়াই কোচ কার্লো আনচেলোত্তি বাকি খেলোয়াড়দেরকে ট্যাকটিক্স শিখিয়েছেন। বলাই যায় হাইতির বিপক্ষে হয়তো নেইমারকে দেখা যাবে না, কিংবা গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচেই হয়তো নেইমারকে পাওয়া যাবে না। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16-এর জন্য হয়তো নেইমারকে রাখবেন এবং ফিট নেইমারকে পেতে চাইবেন নকআউট পর্বে কোচ কার্লো আনচেলোত্তি। হাইতি এবং ব্রাজিল এখনও পর্যন্ত ৩বার মুখোমুখি হয়েছে, যেখানে ৩বারই ব্রাজিল জয়লাভ করেছে। সবশেষ দেখাটা হয়েছে দু দলের ২০১৬ কোপা আমেরিকাতে, যেখানে ব্রাজিল ৭-১ গোলে হাইতিকে বিধ্বস্ত করেছিল। ৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফেরা হাইতির বিপক্ষে ব্রাজিলের ফরমেশনটা হতে পারে ৪-২-৩-১। সেক্ষেত্রে দুই সেন্টার ব্যাক হিসেবে মার্কুইনেস এবং গাব্রিয়েল মাগলাহেস থাকছেন এবং রাইট ব্যাক হিসেবে এর আগের ম্যাচে ইভানেসকে আমরা দেখেছি শুরুর একাদশে, তবে এই ম্যাচে শুরুর একাদশে হয়তো দানিলোকে দেখা যেতে পারে। অপরদিকে লেফট ব্যাক হিসেবে এর আগের ম্যাচে দানিলো সান্তোস শুরু করেছেন, এই ম্যাচে হয়তো অ্যালেক্সান্দ্রো শুরু করতে পারেন। মিডফিল্ডার হিসেবে বুনো গুইমারেস এবং কাশ্মীরও তারা দুজনে হয়তো থাকবেন এবং আক্রমণ ভাগে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র। সেক্ষেত্রে রাফিনহাকে এই ম্যাচে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে, সেই জায়গায় লুইস এনরিককে দেখা যেতে পারে। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র থাকবেন এবং ইগোর থিয়াগোর পরিবর্তে ওই জায়গাতে হয়তোবা এনরিককে দেখা যেতে পারে কিংবা রায়ানকে দেখা যেতে পারে। অপরদিকে লুকাস পাকুয়েতা তিনিও হয়তো থাকতে পারেন। সব মিলিয়ে হাইতির বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় ব্যবধানে জয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস আরও অনেকটাই বৃদ্ধি পাবে। কি মনে হয় ব্রাজিল এই ম্যাচে কেমন করবে? হাইতির বিপক্ষে ড্র করবে নাকি বড় জয় নিয়ে মাঠ ছাড়বে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।